ইমাম হুসাইন নানা এত বালা, নানি বালা, মা বালা, বাবা বালো, ভাই বালো, আপনি নিজেও বালো, কিন্তু এত বালা খাওয়ার পরও কেন কারবালার জমিনে আশুরার দিনে গরু গাবি যেমনি জবা হয় এর চাইতে নিষ্ঠুর ভাবে কেন আপনি জবা হয়ে গেছেন? হুসাইন জবাব দিবি দুনিয়ার মানুষে, আমি জবাব হলাম দ্বীন ঈমানকে রক্ষা করার জন্য। শুধু তাই নয়, আমার নানার কোটি কোটি উম্মত জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামে যদি আমার সহ্য হবে না, তা আমি কোরবানি হয়ে শহীদ হয়ে ঈমান ইসলামের জন্য রক্ত দিলাম। আমার রক্তের বিনিময়ে আমার নানার উম্মত গুলাকে জাহান্নাম থেকে বাঁচাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রক্ত দিলেন, জীবন দিলেন, প্রাণ দিলেন। আমার ভাইরা শুন, যিনি হুসাইন রক্ত দিচ্ছেন মাওলানা ইয়াসির আনসারী। আপনার বাড়ি কোথায়? তিনি বলবে চট্টগ্রাম পটিয়া থানায়। কোন গ্রাম? কুসুমপুরানার বাড়ি। এইভাবে এক একজনের এক একটা ঠিকানা বাইর হবে। আমার ভাইরা, হুসাইন গো শহীদ হলেন, আপনার পরিচয় একটু জানতে চাই। হুসাইন জবাব দেবে, আমার পরিচয় আর কি জানবেন? আমি নিজে একজন হচ্ছে জান্নাতীদের যুবকদের সরদার। উনি মায়ের পেট থেকে জান্নাতীদের সরদার, উনি রূহ জগৎ থেকে জান্নাতীদের সরদার। হুসাইন রূহ জগৎ থেকে যদি জান্নাতীদের সরদার হয়ে থাকেন, দুনিয়ায় প্রাণ দিচ্ছেন কেন? আমার নানার উম্মতের জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জেনে শুনে কোরবানি হচ্ছে। আসুন আমার ভাইয়েরা, ইমাম হুসাইন নিয়ে একটু আলোচনা করি। ওনার মর্যাদা কোথায়, ওনার শান কোথায়? আমি নিজে 3 বার ইরাকি কারবালার মধ্যে গিয়েছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করছি, মাজার সুবা দিছি, চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদে তার শরীফ পড়ছি। খোদার কসম রে সুন্নি ভাইরা, এখনো যদি কানটা হুসাইনের রওজার দিকে দেওয়া যায়, মনে হয় যেন নানা নানা শব্দ শোনা যায়। জিন্দা না? জোরে বল, জিন্দা না? ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু, ওয়াহাবির বাচ্চারা শুন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। খোদা বলতেছেন বালা হায়াউন ওয়ালাকিন লা তাশউরুন। নয় নয়, যারা আল্লাহর পথে দ্বীনের জন্য, ঈমানের জন্য শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলে আখ্যায়িত করো না, বরঞ্চ তারা আহয়া, তারা কবরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জিন্দা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি অনেক দেখবেন তাবলীগ, আইবি পাস করি তাবলীগে গেছে, আসি মার কথা শুনে না। কিরে বাবা এদিকে না, আমি মসজিদে যাব। কি জন্য? সিল্লা দেব। অথচ মা চেহারার দিকে তাকালে মকবুলি হজের সওয়াব। সুবহানাল্লাহটা আরেকটু আসতে না। মায়ের চেহারার দিকে তাকাইলে কিসের সওয়াব?
হযরত সওয়াব কম জনগণ কিছু সওয়াব। ও সুন্নি ভাইরা, হালি শরীর ভাইরা, আমরা মা বাবার চেহারা চাই কিনা? মা বাবার খেদমত, মরে গেলে জিয়ারত, তাদের রুজুর ইসালে সওয়াব। সবাই একটু যেন শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো আল্লাহ তুমি দয়া করো নসিব করো নবীজিকে না দেখাইয়া কবরে দিও না। কি বলতেছিলাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, রাসূল পাকের নাতি ছিলেন। কিন্তু যে ইসলাম আমার নবী এনেছেন, যার কারণে আমরা ইসলাম পেলাম, ইসলাম মানলাম, ইসলাম বুঝলাম, সে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জিন্দা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তিনি কারবালার জমিনে শহীদ হলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি দুই একটি কথা বলে আমার কথা আমি শেষ করে দিচ্ছি। হুসাইন তিনি কেমন? আমার ভাইরা, আপনারা জানেন, আপনারা শুনেছেন, মানেন, রাসূল পাকের চারজন খলিফা ছিলেন। এর মধ্যে একজন খলিফা ছিলেন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যিনি বর্তমানে আমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে কবরের মধ্যে কোন হযরত ওমর ঘুমাচ্ছেন। আলমে বারযুগে যদি হিসাব করেন, আমার নবীর পাশে প্রথম হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আর 2 নম্বর সাইয়েদনা ওমর, আর 3 নম্বর একটা খালি জায়গা রয়েছে, যেই খালি জায়গার ব্যক্তি বর্তমানে চতুর্থ আসমানে বসে আছেন। কিয়ামতের পূর্বে আমার নবীর গোলাম হই উম্মতি তিনি দুনিয়াতে আসবেন, ওনার নাম ঈসা রূহুল্লাহ। হযরত ওমর ফারুকের পাশে তার কবরের জায়গা কোনো খালি আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি বাচ্চারা বোঝা উচিত, সাইয়েদনা ঈসা রূহুল্লাহ নবী ছিলেন, জলিল কদর পয়গম্বর ছিলেন, আসমানি কিতাব ইনজিল পেয়েছিলেন, পাওয়ার পরও তিনি আসমানে অবস্থান করেছেন। আবার তিনি আসবেন, নবী হয়ে আসবেন না, রাসূল হয়ে আসবেন না, আমার নবীর গোলাম হয়ে সুন্নিয়ত প্রচার করে মিলাদুন নবী কায়েম করে আমার নবীর পাশে কবরে ঘুমাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা ইসলাম যদি নবী হয়ে যদি আমার নবীর উম্মত হতে পারে, এতে বোঝা যাচ্ছে, প্রমাণ হচ্ছে উম্মতে মুহাম্মাদের দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? এই জন্য মাশাআল্লাহ আমরা বেশি বেশি করে নামাজ ছাড়ি। আপনার নামাজ চান? জোরে বলেন, নামাজ পড়তে চান? সুন্নিদের জন্য নামাজ আছে কিনা? ওয়াহাবির জন্য, তাবলীগের জন্য, খারিজির জন্য, মুতাদি জামাতের জন্য, আরো জোরে বলেন সুন্নিদের জন্য কি আছে? জোরে বলেন কি আছে? মেসওয়াক সুন্নি, দিলা সুন্নি, টুপি সুন্নি, পাগড়ি সুন্নি, আমল সুন্নি। বেঈমানদের জন্য কোনো ইবাদত, কারণ তাদের অন্তরে নবী, আমাদের অন্তরে নবী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা ঠিক মতো পড়বে, নামাজটি ঠিক মতো আদায় করবেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ,
বেহেশতের চাবি। আর বেহেশতের চাবি বানাবে কে? যে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে ইমানদার নামাজে হওয়ার আগে পূর্ব শর্তি ঈমান, ঈমান আল্লাহ ও রাসূলের ভালোবাসা, নবীর ভালোবাসা। উত্তর হালিশহরের ভাইয়েরা বলেন, আমাদের অন্তরে, দিলে, মনে, কলিজার কাছে, আলামের ভিতরে নবীর ভালোবাসা চাই কি চাই? বলেন নবীর ভালোবাসা ঈমান। আমি বলবো নবীর ভালোবাসা, আপনারা জোরে জোরে বলবেন ঈমান। নবীজির ভালোবাসা, নবীজির মুহাব্বত, নবীজির আদর্শ, নবীজির ভালোবাসা, এই ঈমান আমরা চাই কি চাই না? ঈমান থাকলে কবরে শান্তি আছে কিনা? নবীজির ভালোবাসা। হযরত ইমাম হোসেনের একটি মর্যাদার কথা বলে আমি কথা সংক্ষিপ্ত করছি, কারণ আমার শরীরটা এমনি ভালো না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা পুত্রের নাম সবাই জানেন, হযরত আব্দুল্লাহ। আর শের খুদা আলীর বেটার নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয়জন ছিলেন দোস্ত বন্ধু। হযরত আব্দুল্লাহর সাথে কোন এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহকে বললেন, গোলামের বাচ্চা গোলাম। চিৎকার দিল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? হযরত আব্দুল্লাহ বললেন, ইমাম হোসেন, আপনি জানেন আমার বাবা মসজিদে নববীর ইমাম, আমার বাবা খলিফাতুল মুসলিমিন, আমার বাবা বড় একজন ইমাম, বড় সাহাবী বিচারক। আপনি বাবা কি বললেন গোলাম, আমাকে বললেন গোলামের বাচ্চা গোলাম। এটা আপনি ভালো করলেন না। হুসাইন ডাক দিয়ে বলি, ভালো করলাম কি করলাম না সেটা আমি প্রমাণ করব। আমি আমার আব্বা ওমরের কাছে বিচার দেব। হযরত ওমরের কাছে বিচার দেবেন। হযরত হুসাইন বলেন, আমি আপনার বাবা না শুনি মতো একবার বলেছি না, গোলামের বাচ্চা গোলাম। আপনি যদি আপনার বাবা ফারুক আজমকে বিচার দেন, আমি হুসাইন আপনার বাবার সামনে শতবার বলবো, আপনি গোলামের বাচ্চা গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন জুমার দিন উপস্থিত হলো ফারুক আজম, খুতবা দিবেন। হযরত আব্দুল্লাহ ডাক দিবেন, আব্বাজান খুতবা দেওয়ার আগে একটা বিচারটা আপনি একটু করুন, জলদি বলুন। বিচারটুকু হচ্ছে, কোন কারণবশত হযরত আলীর পুত্র হোসেন আপনাকে গোলাম বলে আমাকে গোলামের বাচ্চা বলে ডাক দিয়েছে। বাবা জান, আমি জানি আপনি মসজিদে নববীর ইমাম, আমি জানি আপনি খলিফাতুল মুসলিমিন, আমি জানি শয়তানে আপনাকে ভয় পায়, আমি জানি রাসূল পাকের আপনি বড় একজন আশিক, আপনি একজন বিচারক, ন্যায় অন্যায়ের মধ্যে আপনি পার্থক্য করতে পারেন। আপনাকে গোলাম বলেছে, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, এই জন্য আমার মনে একটু ব্যথা। হযরত ওমর কোমর থেকে তলোয়ার ফেলে দিলেন। হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন আর বললেন, সাহাবায়ে কেরাম, আজকের বিচারটা আমি ভালো মতো করব, আপনারা শুনেন। কারণ বাদী হচ্ছে আমার পুত্র, বিচারক হচ্ছে আমি নিজে, আর আসামি হচ্ছে রাসূল পাকের নাতি ইমাম হোসেন। এই বিচারটা আমি ভালো মতো করব। হযরত ওমর চোখের পানি ছেড়ে ডাক দিচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ করা হলো তিনি আছেন কিনা? হযরত ওমর, হযরত হোসেন বীর পুরুষের মতো মসজিদে দাঁড়িয়ে তিনি বললেন, ওমর, ওই দেখুন মিনরাজের জান্নার মধ্যে আমার নানা জান বসে আছেন, আমি দেখতেছি। আমার নানা বলি, আপনি ওমর হচ্ছেন আমার নানার গোলাম, আপনার পুত্র হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। এই কথা বলে যখন ডাক দিলেন, এই কথা বলে যখন বললেন, হযরত ওমর বলেন, হুসাইন, আপনি এই কথা লিখে দিতে পারবেন? হ্যাঁ, আমি
আমি লিখিত দিতে পারবো। লিখিত দিয়ে সই যখন করলেন, এই লেখাটা হযরত ওমরের হাতে যখন চলে আসলো, হযরত ওমর চিৎকার দিয়ে বলে, পৃথিবীর মানুষ রে, সাহাবায়ে কেরাম রে, আর আমার কোনো সন্দেহ নাই, ভয় নাই। আমি অনেকগুলি মসজিদ দিয়েছিলাম, গোপন নামাজ থেকে ওপেন করেছিলাম, গোপন আযান থেকে ওপেন করেছিলাম, তারপরও বেহেশতে যাব কিনা নিজে সন্দেহ করেছিলাম। আজকের থেকে কোনো সন্দেহ নাই, আমি ওমর শহীদ হব। শহীদ হওয়ার পরে এই হুসাইনের লেখা কাগজের টুকরাটা তোমরা আমার হাতের মধ্যে দিয়ে দিবে। মুনকিরে নকির যদি প্রশ্ন করে আমি জবাব দেব, মুনকিরে নকির প্রশ্ন করিস না, আমি যে নবীর গোলাম। হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, জোরে বলো আল্লাহু আকবার। ও হুসাইন, এত বড় সার্টিফিকেট তোমার বড়, কারবালার জমিনে কেন শহীদ হলেন? অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, এজিদ বাহিনীর বিপক্ষে, শয়তানের বিপক্ষে, ন্যায়ের পক্ষে তিনি শহীদ হলেন। আজকে আমরা ওয়াদা দিতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার শহীদকে আমরা ধরে স্মরণ রেখে আমরা তার আদর্শ চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ, প্রিয় নবীর আদর্শ আমাদের অন্তরে মনে গেঁথে রাখার তৌফিক দান করুক। সবাই উচ্চ সুরে বলুন আমিন। আজকে আমার দাবি থাকবে, আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত। আমাদের মাথা অনেক উঁচু। আমরা নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, যাকাত ফরজ হলে যাকাত দেব, গরিব এতিম মিসকিনকে সাহায্য করব। আমাদের চামড়ার পোশাক বেঈমানদের মাদ্রাসায় দেব না। আপনারা কোরবানি করেন কত কষ্ট করে, আর যেই সমস্ত কমবক্তরা নবীকে বলে আমাদের মতো মানুষ, তারা চামড়ার পয়সা কিনে কিনে কম দাম দিয়ে সেই পয়সা দিয়ে ছাত্রদেরকে খাওয়ায় তেল করে বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ। সুন্নিদের কোন চামড়ার পয়সা, কোরবানির পয়সা ওয়াহাবি মাদ্রাসায় যাবে না। আওয়াজ দিয়ে বলুন যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। মরহুম জনাব সৈয়দুর রহমানের কবরকে আল্লাহ জান্নাতবাসী করুন। তার ছেলে মেয়ে, পরিবার পরিজন যারা বিদেশে রয়েছে, বর্তমান দেশে আছে, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন।